প্রত্যেকটা মানুষের যদি ইমান ঠিক থাকে তাহলে আপনার দেখবেন সংসারে রহমত আসে। আর আপনার যদি ইমান না ঠিক থাকবে, আপনার যত চেষ্টা করেন না কেন কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে কিছু বাড়িতে গেছিলাম, চুকা গাছ থেকে কয়টা আম নিয়ে আসছে, এগুলো এখন আচার দিব। আর অনেক মানুষের আপনার ইমানদার ব্যক্তিত্ব, তারা আমার গাছের থেকে সব ধরনের আমগুলো পাইরা নিয়ে তারা ইমানের সাথে খাইছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। কারণ আজকে আমার দুই বাচ্চা খাইতে পারে নাই, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমার মানুষ আল্লাহ বলছে, তুমি মানুষকে ফল দান করবা, তোমার আরও দিবে গাছে। কিছু মানুষ নিজের গাছের জিনিস বিক্রি কইরা পরে কি করে অন্যের গাছের ফল খায় ফেলায়। এগুলাতে আল্লাহ অনেক তাদের ভালো রাখুক, এই দোয়া করি। মৃত্যুর আগ পর্যন্ত যারা ইমান ঠিক রাখবে তাদের সবসময় আল্লাহ সব কাজে সফলতা আসবে। আপনার ইমান যদি ঠিক না থাকে, কিছু মানুষ আপনার দান দক্ষিণা করে ইমানটাকে ঠিক না রেখে। আবার কিছু মানুষ দেখবেন ইমানটাকে একবারে আল্লাহর পথে দিয়ে দান দক্ষিণা করে। আমার কথা হচ্ছে, আপনার ইমান যদি ঠিক থাকে আপনি সব কিছু সফল অর্জন করতে পারবেন। ছেলে মেয়ের দিক দিয়া, স্বামীর দিক দিয়া, নিজের সংসারের দিক দিয়া ইমান ঠিক রাখতে হবে। কিছু কিছু মহিলারা আপনার ঘরে বলে একটা, বাইরে বলে একটা, ওই ধরনের মহিলাদের ইমান নষ্ট হয়ে যায়। মানে এমন ভাব দেখায় সে কিছুই বুঝে না। চোরেরা চুরি করতে বলে, গৃহস্থরে হজার থাকতে বলে। ওই ধরনের নারীর কারণে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, স্বামী নষ্ট হয়ে যায়, ইমান ঠিক রাখে না। মুখ দিয়া আপনার অনবরত মিথ্যা কথা বলতেই থাকে। আবার সে 5 ওয়াক্ত নামাজও পড়ে। এগুলো কি তার ইমান? ইমান থাকতে হইব আপনার সুন্দর মতো, ফুলের মতো পবিত্র থাকতে হইব। দেখেন লাল শাক ভাজি করে নিল, আর এক চুল আপনি দিল পুঁই শাক ভাজি। আর এখানে আমার জন্য একবার দেখেন সাদা তরকারি রান্না করতেছে আমার মেয়ে, কবুতরের মাংস। এখন আমি বলেছি জমের হাতে খানা খেতে হবে একসাথে, কিছুই করার নাই। আমার মেয়ে যেভাবে রান্না করে দেবে আমার সেভাবে খাইতে হইব। এখানে মাত্র 4টা কাঁচামরিচ দিছে, সামান্য আদা রসুন বাটা, জিরা ফাঁকি, এলাচি দারচিনি ভালো করে কষিয়ে এখন কবুতর মাংস দিয়ে হালকা ঝোলের পানি দিয়ে দিল। কারণ পেটের ক্ষুধা থাকলে আমার খাইতেই হবে। কিন্তু আমার যে পরিমাণ ওষুধ খাই, আমার মাথা কোনো প্রকারে ঠিক থাকে না। জানি না আল্লাহ আমাকে কবে সুস্থ করবে। সকল ভাই বোন আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় চিন্তা করি নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, সকল ভাই বোনের জন্য, ছেলে মেয়ের জন্য, পৃথিবীর সকলের জন্য দোয়া চাই। আমার জন্য আপনারা সবসময় দোয়া করবেন। বলেন তো এগুলোতে কী করব, কমেন্টে জানাবেন। আর দেখেন এটা যদি যত ঘন হবে এটাতে কাজ করতে অতটা সুবিধা হবে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এখানে আমার দুপুরের খাবার পেঁপে ভর্তা, লাল শাক ভাজি, মিষ্টি কদু ভাজি, আর হচ্ছে কবুতরের মাংস। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।